গণভবন থেকে শেখ মুজিবের ছবিকে টেনে ফেলে দিয়েছে সেনাবাহিনীরা তাদের নিজের হাতে। মূর্তি ধুলার সাথে মিটাইয়া দিয়েছে। সারা দেশ তো শেখ মুজিবের মূর্তির দেশ হয়ে গেছিল। পায়খানায় যাইতে গেল শেখ মুজিবের মূর্তি, পাবলিক টয়লেটের সামনেও শেখ মুজিবের মূর্তি। এমন কোন জায়গা নাই যেখানে শেখ মুজিবুর রহমানের মূর্তি বানায় নাই। শেখ মুজিবুর রহমানকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু শেখ মুজিবুর রহমানের মূর্তি পূজা বাংলাদেশের মুসলমান করে না, কারণ এটা মূর্তি পূজার দেশ না, এটা একত্ববাদ তাওহীদ বিশ্বাসী মুমিনের দেশ। কথা বলেন, আওয়াজ করে জোরে চিল্লায় বলে, মুমিনের দেশ, মূর্তি পূজকের দেশ এটা না। গোটা দেশটা একটা মূর্তির রাজ্যে পরিণত হয়েছিল। 5 তারিখের স্বাধীনতার পরে সবচেয়ে বড় পুরস্কার যেটা নগদে পাইছি আমরা, সেইটা হলো 24 ঘন্টার ভেতরে এয়ারপোর্ট, রোড ঘাট, অফিস আদালতের কোনায় কানায় যত মূর্তি খাড়া ছিল সব মূর্তি শুয়ে পড়ছে। আওয়াজ করে জোরে আওয়াজ করে বলেন, ঠিক না ঠিক? জোরে আওয়াজ করে বলেন। 24 ঘন্টার ভেতরে সব মূর্তি শুয়েছে। এবার আমার প্রশ্নের উত্তর দিলে আমি খুশি হব। এই মূর্তিগুলো তো পাইগার হুজুর ভাঙছে। বেবলার মতো এগুলো তো পাইগার হুজুর ভাঙছে, আবুল খায়ের সাহেব ভাঙছে, সাইফুল হাদিস সাহেব ভাঙছে, মামুনুল হক ভাঙ্গা বুড়িগঙ্গায় ফেলাইছে, খালিদ সাইফুল্লাহ এই ভিতর দিয়ে একটা ধাক্কা দিছে নাকি? বলো, কথা বলো না কেন? আওয়াজ করে। অথবা খালিদ সাইফুল্লাহর ভক্তরা ভাঙছে? না না না, কোন ছাত্ররাও ভাঙে নাই, কোন মাদ্রাসার তলবে ইলমরা এই মূর্তিগুলা ভাঙে নাই। এই মূর্তিগুলাকে কোন মসজিদের ইমাম ভাঙে নাই। এই মূর্তিগুলাকে ধুলার সাথে কোন মসজিদের মুয়াজ্জিন মিটায় নাই। তবে হ্যাঁ, এটা তো মাটি হিসাবে শাহজালালের মাটি, এটা ভারতের কোন ঘাঁটি না। এই মূর্তিগুলাকে তারাই ভেঙেছে যারা ইব্রাহিমী চেতনা লালন পালন করে, যারা ইব্রাহিমের যোগ্য সন্তান। ওরা মূর্তি শুধু ভাঙে নাই, মূর্তির উপরে পেশাব করে দেখা দিয়েছে এটা মূর্তির বাংলাদেশ না। সুতরাং এই যে তাওহীদ বিশ্বাসী মুমিনেরা তাদের ঈমানের পরিচয় দিল তাদের হায়াতে, মূর্তি ঘুরাইয়া দিল ইব্রাহিমের কাম কইরা। হ্যাঁ, এইটাই জাগ্রত করেছে মামুনুল হক, এইটাই জাগ্রত করেছে এদেশের উলামায়ে কেরাম। তারা এদেশের মানুষকে ঈমান শিক্ষা দেয়, এটাই তাদের অপরাধ। এ কারণে তাদের জেলখানায় পাচায় তাদেরকে হত্যা করে শহীদ করার চক্রান্ত করা হয়। ঠিক না ঠিক? জোরে আওয়াজ করে। তাইলে এদেশের মুসলমানদের ঈমানিয়াত, তাওহীদবাদী হালাত, এটাকে জাগ্রত রাখার দরকার আছে না নাই? আর জোরে আওয়াজ করে বলা আছে না নাই? সুতরাং আমার প্রজন্মের ঈমান রক্ষার্থে ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত নিয়ে তোমাদের সকলকে হকের কর্মী হতে হবে। সত্যের সৈনিক হিসেবে তোমাদেরকে দাঈ ইলাল্লাহ করতে হবে। মনে রাখবে, সত্যের কথা বলতে গেলে তোমাকে গুলি খাওয়া লাগতে পারে শাপলার মতন, তোমাকে ফাঁসির রশিতে ঝুলা লাগতে পারে, অথবা তোমার উপরে মুসিবত আসতে পারে, কঠিন পরীক্ষা আর ইমতিহান তোমার পরে আসতে পারে। তারপরে তোমার কাছে গুরুত্বপূর্ণ হবে তোমার ঈমান। হযরত ইয়াসিরের কাছে যেমন ঈমানের মূল্য ছিল, হযরত সুমাইয়ার কাছে যেমন ধৈর্যের সাথে ঈমানের উপরে অটল হওয়ার মূল্য ছিল। হযরত ইয়াসিরকে চোখের ভেতরে শিক দিয়ে একটা একটা করে চোখ খুলছে। আমরা দেখেছি আমাদের ছাত্রদের আঙ্গুলগুলোকে প্লাস দিয়ে টাইনা টাইনা খুলছে।
কেন তারা খাতমে নবুয়তের কথা কয়, কেন তারা মোদি বিরোধী কথা কয়?